Bits of paper. হুম Bits of paper. Bits of paper. Lying on the floor. Lying on the floor. Make the place untidy. Make the place untidy. Pick them up. Pick them up. Throw in the bin. Keep the place clean. নমস্কার বন্ধুরা, বন্ধুরা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে 11টা। তো আজকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে। যে আজকে জনটাকে স্কুলে পাঠাচ্ছিলাম কিন্তু ও যায়নি। ও বলছে আমি যাবো না, আমি এখন ঘুমাবো। ও রাতে ঘুমটা হয়নি, কাল 1:30টার সময় ঘুমিয়েছে রাত্রিরে। কতবার বললাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, তাও ঘুমালো না। ওই জন্য স্কুল গেল না। উঠেও ছিলাম 6:30টায়, তুই ছিলাম, কিন্তু ওঠেনি। ওর বাবা বললো ছেড়ে দাও, একেবারে কাল থেকে পাঠাবে। ওর জন্য আর পাঠালাম না। আর তারপরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। জনটিকে এখন দিয়ে দিয়েছি খেতে। জনটি বসে আছে, খাচ্ছে না, গরম বলে একটু ঠান্ডা হোক খাবে। আর এখন তো বিছানাও গোছানো হয়নি। আর আমার চুলের অবস্থায় চুলটা আঁচড়ে নেবো, তারপরে চলে যাব রান্নাঘরে। এখন রান্নাঘরে যাচ্ছি, দেখবো অভি কি এনেছে। আজ তো নিরামিষ হবে বলেছে। জন্টির জন্য এখানে দুধ ফুটছে, দুধ এনেছে, ওটা বিকেলবেলা খাওয়াবো। সকালে দুধ খাওয়াই না, খাওয়াতামই না, কদিন ধরে খাওয়াচ্ছি চকোজের সাথে। আর ঝিঙে নিয়ে এসেছে, ঝিঙে হবে, তার মানে ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল আর পাঁপড় ভাজা। আর দুটো উচ্ছে আছে, দেখি উচ্ছেটা ভেজে নেবো। এখন আমি কাটতে বসে যাবো, কাটাকুটি করে স্নান করে এসে রান্না বসাবো। সকালের জলখাবারে আমি মুড়ি, ঝুড়ি ভাজা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা খেয়ে তারপরে ঘরের সব কাজে হাত দেবো। প্রথমে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো। বিছানাও তো ঝেড়ে নিয়েছি, জনটিকে বললাম বারান্দায় গিয়ে খেলা কর আর আমি ঘরটা পরিষ্কার করে নেই। তো সবার প্রথমে বিছানা গুছিয়ে নিয়ে আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সেরকম কিছু নোংরা হয় না, ওই জন্টি কুরকুরে এটা ওটা খায়, সেটাই পড়ে থাকে। আর সেরকম ধুলো বলতে থাকে না। রাত্রির বেলা তো মুছে তারপরে ঘুমাই, ওই জন্য অতটা অপরিষ্কার হয় না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। ঘরটা এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার আমার ঘরের বাইরে একটা ছোট্ট বারান্দা আছে, ওটাকে এবার ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু আমাকে অনেকটাই দিতে হয়, কিন্তু পুরোটা দেখালে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও, ওই জন্য কিছুটা দেখালাম আর ওই দিকটা দেখালাম না। এরপর আমি তুলে নিচ্ছি নোংরাগুলোকে, বেলচার করে তুলে নিলাম। তুলে নিয়ে একটা পলিথিনের মধ্যে রেখে দেবো। পরের দিন বাসি এলে সেটাকে ফেলা হবে। সকালবেলা তো বাসি আসে, 9টায় আসে, কিন্তু আজ যেহেতু দেরি হয়ে গেছে আজকে আর ফেলা হয়নি। স্নান হয়ে গেছে, তো এবার আমি সিঁদুরটা পরে নেব আর তারপরে রান্নাঘরে চলে যাব। রান্নাগুলোও করে নিতে হবে তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে, বেলায় যেহেতু উঠেছি। হরিণ, এটা হরিণ, দিনের ছবি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো দিয়েছি।
ঝিঙে পোস্ত বানানোর জন্য একটু বেশি করেই তেলটা দিতে হয়, তাহলে পোস্তটা খেতে ভালো লাগে। তো এরপর তেল গরম হলে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর দিয়ে দেবো অল্প পরিমাণ পাঁচফোড়ন। তেল গরম হয়ে এসেছে, এবার আলু ধুয়ে রেখেছিলাম, এবার আলুটাকে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। ফোড়নটাও হয়ে গেছে ভাজা ভাজা, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে এলে এরপর দিয়ে দেব টমেটো কুচি, তারপরে লঙ্কা, তারপরে আদা বাটা। এই সবগুলো ভালো করে আলুর সাথে ভেজে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। প্যাকেট থেকে ঢালছি যেহেতু, তাও একটা পরিমাণ আছে, প্রতিদিন যেহেতু রান্না করি। আর নিরামিষ রান্নাগুলো তো আমি প্যাকেটের মধ্যেই রাখি, আলাদা করে আর ঢালি না। আর আমিষের রান্না যখন করি তখন সেটা কৌটো আছে, তার মধ্যে ঢেলে রাখা হয়। আর নিরামিষটা ঢালি না, প্যাকেটের মধ্যেই রেখে দেই। এরপর মশলা কষে এলে কেটে রাখা ঝিঙেটা ধুয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য স্বাদ মতো লবণ দিয়েছি। খুব বেশি পোস্ততে লবণ দিলে সেটা খাওয়া যায় না, পোস্ত যেহেতু একদম একটুখানি হয়ে যায়, সেই জন্য লবণটা ভালো করে আপনারা বুঝে দেবেন। এরপর পোস্ত বেটে রেখেছিলাম, বাটা পোস্তটা দিয়ে দিলাম। দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজবো না, একটু জাস্ট পোস্তর গন্ধটা চলে গেলে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, ঝিঙে থেকে এমনিই জল বেরোচ্ছে, আর আলু ভাজার সময় আলু সিদ্ধও হয়ে গেছে, ওই জন্য অল্প পরিমাণ দিয়েছি। দেওয়ার পর সিম করে দেবো, দেওয়ার পর ফুটে যাবে আর এমনিও সিদ্ধ হয়ে যাবে। তারপর পুরো দমে ওই জলটাকে কমিয়ে আনতে হবে, একদম ঘন ঘন হয়ে আসবে, মাখা মাখা, তারপরে নামিয়ে নিয়েছি। আর এদিকে জলটিকে চলো স্নান করবে, চলো। একবারই লাস্ট। কি একবার লাস্ট? স্নান করবে আবার কিসের একবার লাস্ট? একবারই লাস্ট খেলবো না, হ্যাঁ তুমি চলো চলো চলো। রান্না হয়ে গেছে আমার, ভাত তরকারি ডাল সবই হয়ে গেছে। এখন এবার জনটিকে খাইয়ে দেবো। চুলটা একটু ক্লিপ দিয়ে গামছাটা খুলে নিই, অনেকক্ষণ মাথাটা বেঁধে আছি। জনটিকে এবার খাইয়ে দেবো, তারপরে আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। শুধু ওখানে ওই প্লেটটা পড়ে আছে, চায়ের কাপ ডাইনিংয়ে ছিল, ভুলে গিয়েছিলাম নিয়ে আসতে। ঝাল দেবো? ঝাল দেবো তুমি? শুধু ভাত খাও তুমি? শুধু ভাত খাবে না? সাদা ভাত খাও শুধু শুধু? না, আমি হলুদ খাবো। ঝাল দাও না। ঝাল দেবো তো, দাঁড়াও। ডাল দাও না, তবে তো ঝাল। ডাল দিলে তবেই ঝাল হবে?